আসসালামু আলাইকুম বন্ধুরা। জিমিনি অ্যাপসে ফটো এডিটিং করে না এরকম মানুষ বর্তমান সময়ে কিন্তু পাওয়া যাবে না। কিন্তু জিমিনি অ্যাপসে ফটো এডিটিং করতে গেলে অনেকেই রয়েছেন যারা কিন্তু ফটো এডিটিং করতে পারতেছেন না বিভিন্ন সমস্যার কারণে। অনেকে দেখা যাচ্ছে ফটো এডিটিং করতে গেলে বানানা অপশনটা অনেকের ফোনে শো করতেছে না, আবার অনেকের ছবিটা আপলোড হওয়ার পর প্রসেসিং নিচ্ছে কিন্তু আর ছবিটা আসতেছে না। আবার অনেকে রয়েছে যারা ছবিটাকে আপলোড করলে ছবিটার মধ্যে ফেইল্ড লেখা চলে আসতেছে। এছাড়াও অনেকে রয়েছে যারা তাদের ছবিটাকে এডিট করার জন্য এখানে সেন্ড করতেছে, তো সেন্ড করার পর তাদের ছবিটা আসতেছে না, বিভিন্ন ধরনের লিঙ্ক আসতেছে। এছাড়াও অনেকে রয়েছে যারা বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু পড়তেছেন। তো বন্ধুরা, আজকে এই জিমিনি অ্যাপসের A to Z আপনাদের যা যা সমস্যা রয়েছে এই সব সমস্যার সমাধান করে দিব শুধুমাত্র একটা সেটিংসের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আমিও আমার এই জিমিনি অ্যাপসের মধ্যে এই সমস্যাটায় পড়েছিলাম, তবে অনেক ঘাটাঘাটি করার পর আমি আমার এই সমস্যাটার সমাধান করতে পেরেছি। এবং আপনারাও আপনাদের এই জিমিনি অ্যাপসের যে কোনো সমস্যা শুধুমাত্র একটা সেটিংসের মাধ্যমেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, ভিডিওটিকে শুরু করে দেব। তো শুরু করার আগে আপনি যদি আমার এই রাফিউল ইসলাম টেক গাইড চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আগে দেখে নেবেন আপনার যে জিমিনি অ্যাপসটা রয়েছে সেটা কি আপডেট আছে কিনা। তো এখান থেকে এর জন্য আপনি সার্চ বারে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে জিমিনি লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো জিমিনি লেখা সার্চ করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে জিমিনি অ্যাপসটা চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এটাকে দেখবেন যে আপনার এখান থেকে আপডেট করা আছে কিনা। তো আপডেট করা যদি না থাকে তাহলে আপনি অবশ্যই এটাকে এখান থেকে আপডেট করে নেবেন। তো আপডেট করার পর আপনি কি করবেন, আপনার অ্যাপসটাকে আপনি এখান থেকে ওপেন করে নেবেন। তো জিমিনি অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে এই যে টুলস অপশনটা রয়েছে, আমি যদি এটার উপর এখান থেকে ক্লিক করি, তো এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো বানানা অপশন কিন্তু নেই। আর এই বানানা অপশনটা না থাকলে কিন্তু আমরা কোনো ছবি কিন্তু এডিট করতে পারবো না। এছাড়াও এখান থেকে উপরের দিকে যদি আমি এখানে এই যে এটাতে ক্লিক করি, তো এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখুন এখানেও কিন্তু কোনো রকম কিন্তু বানানা অপশন কিন্তু এই যে নিচের দিকে কিন্তু এখানে নেই। তো বন্ধুরা, এবার যদি আমি এখান থেকে একটা ছবিকে এডিট করার জন্য সেন্ড করি তাহলে আপনারা বিষয়টাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এর জন্য আমি এখান থেকে এই যে প্লাস আইকন রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করতেছি, তারপর এখান থেকে আমার গ্যালারিতে আমি চলে যাচ্ছি। তো গ্যালারিতে আসার পর এখান থেকে আমি আমার যে কোনো একটা ছবিকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর এখান থেকে এই যে নিচের দিকে ডান রয়েছে, তো এই ডানে আমি ক্লিক করে দিচ্ছি। তো তারপর এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি একটা প্রম্পট এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে প্রম্পট সিলেক্ট করা হয়ে গেছে। তো এবার এখান থেকে ছবিটা প্রসেসিং নিচ্ছে। তো প্রসেসিং হয়ে গেলে আমি ছবিটাকে এখান থেকে সেন্ড করে দিব। প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে এটাতে ক্লিক করে ছবিটাকে সেন্ড করে দিব। এবার এখান থেকে আপনাদেরকে দেখাবো যে আমার এই ছবিটা আসলে কি এডিট হচ্ছে নাকি এডিট হচ্ছে না। তো এখান থেকে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে জেনারেট হচ্ছে। তো এখান থেকে আমরা একটু ওয়েট করব। তো এখান থেকে একটু ওয়েট করার পর এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমাকে জানিয়ে দিয়েছে এই যে আই ক্যান নট ক্রিয়েট ইমেজ ফর ইউ ইয়েট, বাট আই ক্যান স্টিল ফাইন্ড ইমেজ ফ্রম দ্য ওয়েব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এটা কিন্তু ফেইল্ড করে দিয়েছে, তারা কিন্তু এখান থেকে আমার ছবিটাকে এডিট করে দেয় নাই। তো এরকম কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু পড়ে থাকেন। তো আপনাদের এই সমস্ত সমস্যার সমাধান আপনারা শুধুমাত্র একটা সেটিংসের মাধ্যমে করতে পারবেন। তো এর জন্য আমি চলে যাব এখান থেকে একটা নিউ চ্যাটে। তো বন্ধুরা, এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার জিমিনি অ্যাপসটা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছেন সেই জিমেল অ্যাকাউন্টটা পরিবর্তন করে একটা আলাদা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে হচ্ছে জিমিনি অ্যাপসটাকে লগ ইন করতে হবে। তাহলেই কিন্তু আপনার এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু সকলেরই 2-3টা করে জিমেল অ্যাকাউন্ট কিন্তু থাকে। তো আপনার যদি না থাকে আপনি জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি আশা করি আপনার 2-3টা জিমেল অ্যাকাউন্ট আছে, কেননা বর্তমান সময়ে সকলেরই একের অধিক জিমেল অ্যাকাউন্ট রয়েছে। তো আপনার জিমেল অ্যাকাউন্টটাকে চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে কি করবেন, উপরের দিকে আপনার এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখান থেকে শো করবে। তো এখান থেকে আপনি একটা নতুন জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই জিমেল অ্যাকাউন্টটার উপর এখান থেকে ক্লিক করলাম। তো এই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে ইউজ জিমিনি এই অপশনটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে অনেকগুলো অপশন কিন্তু চলে এসেছে। আর এই অপশনগুলো কিন্তু আমার আগের অ্যাকাউন্টে কিন্তু ছিল না। এবং আমাদের ছবি এডিটিং করার সময় যে অপশনটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে এই যে বানানা ক্রিয়েট ইমেজ। তো এই অপশনটা কিন্তু আমার আগের অ্যাকাউন্টে কিন্তু ছিল না। এখন আমি নতুন অ্যাকাউন্ট খুললাম, এখন কিন্তু আমার এই যে এই অপশনটা এসেছে এবং আমি এখান থেকে এটাতে ক্লিক করে কিন্তু যে কোনো ছবি কিন্তু এখান থেকে এডিট করতে এখন পারবো। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ছবি এডিট করে দেখাচ্ছি না, দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে।
আরেকটা বিষয় বন্ধুরা, আপনারা আপনাদের জিমিনি অ্যাপসে আগে যে কোনো সমস্যা যদি ফেস করতেন, এই যে একটা নতুন অ্যাকাউন্ট খুললেন, এখন কিন্তু আপনি আর কোনো সমস্যায় কিন্তু ফেস করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি এখান থেকেই ছিল। যদি ভিডিওটিকে ভালো লাগে এবং আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার যদি এখনো কোনো সমস্যা থেকে থাকে, মনে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি খুব দ্রুতই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খুদা হাফেজ।